কানে ধরলাম আর জীবনে এরকম ফাং ফুং করে মানুষের থেকে পয়সা পাতি দিব না। হ্যাঁ, গাও মানুষের দিব না, মানুষের মনে আঘাতও দিব না। এই যে আজকের থেকে আমি এরকম আর জীবনে আর আমি পয়সা থাকি এরকম ফাং ফুং করবো না। অতএব যারাই যে কোনো বিজনেস করেন, ক্যাম্পাসার হোক বা যে কোনো ধরনের বিজনেস হোক, আপনারা বিজনেস হালাল বস্তু, বিজনেস করেন ভালো কথা, কিন্তু সৎভাবে বিজনেস করবেন, অসৎভাবে বিজনেস আপনারা করেন না। ক্যাম্পাসার ভাই, আমি শুনলাম আপনি অনেক বড় বলে ক্যাম্পাসার। হ্যাঁ, মানুষে কয়, আমি তো না। মানুষের টান শুনে আইলাম, মানে পেটে বিষ, তারপরে খালি চিনচিন করে ই করে নাই, মানে খালিয়া থাকাই আর দেখে এদিকে সব বসো বসো, ধরেন তো ওইদিকে। ঠিক আছে, আমার এই জায়গা পুরা বিষ করে। এই জায়গায় বেশ। আর এই জায়গা কতদিন ধরে? 1 বছর পার হয়েছে। 1 বছর পার হয়েছে। দেখি তো এখন কিরকম? অল্প আরাম। অল্প আরাম। দেখি একবার ভালো হয়ে যাবে। আমার এখানে যে কোনো মানুষে আসুক, সব একবার ভালো করে আমি দেখ। দূরে দূরে আপনার কথা শুনছি। কই থেকে আসছেন? আমি আইছি তো ইয়ে ধরে দাঁতগিরি। এই ভুটানের ওই থেকে আসে, ভুটান থেকেও আসে। দেখি অল্প কমছে। দেখি এই তো একবারে শেষ হয়ে যাবে রোগ একবারে। এখন যদি কই যে কম নাই, যে জোরে খাওয়া দিল আমার, আর একটা খাওয়া দিলে আমি তো মরে যাব না। পায়ে তো ফাঁকে গেল, কি কই, অল্প অল্প কমছে। অল্প কমছে দেখে। ও ভাই, ভাই কি হয়েছে? কমছে না? অল্প কমছে। আমাকে মনে হয় তাড়াতাড়ি নিয়ে যাও, নাহলে আমাকে মাইরে যাবে। তাহলে স্যার কি কি ওষুধ দেওয়া লাগবে? ওষুধ তো দিব। রুগী কিরকম কমছে? ভালো হয়েছে না? ধন্যবাদ। আমি কিন্তু মেলা জায়গায় শুনছি আপনার রুগী এরকম ভালো হয়ে গেল। আসে অনেক তো থেকে গোয়ালপাটা, বঙ্গাইগাঁও, গুয়াহাটি। ফিস কত দেওয়া লাগবো? ফিস দেন 1001 টাকা নেই। 1 টাকা 1000 টাকা দেন। 1 টাকাটা দেওয়া লাগবে। হবো, আপনাদের 1000 টাকায় দিলাম। রুগী যে ভালো হয়েছে এটাই জন্য। এই যে কয়টা ট্যাবলেট দিব, রুগীটা একটু বাইরে নিয়ে একটু ই করেন, বসান, আর আপনার সাথে কথা আছে। কয়টা ট্যাবলেট দেওয়াবো? 21টা ট্যাবলেট দেওয়াবো। হ্যাঁ, ঠিক আছে। 21টা ট্যাবলেট হ্যাঁ, বাসি পেটে খাওয়া লাগবে। খালি একবারে ক্লিয়ার হয়ে যাবে। ও ঠিক আছে, রুগীটা নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসি তাহলে। আচ্ছা আচ্ছা। তাহলে ক্যাম্পাসারের টান তো ওষুধ তো এনে দিলাম, কেমনি কি আরাম হয়েছে না খেয়ে? ভাই কি কথা কমু, হয়েছে যে তুমি ফাঁকে গেছিলে, আমার যেভাবে গাওয়া দিছে, পেটের বুড়ি টুড়ি আরো ছিঁড়ে গেছে গা। আমি অনেক ডরের নেই, আমি আরো শিকার হয়েছি যে আমি ভালো হয়েছি, কিন্তু আমি ভালো হই নাই, আরো খারাপ হয়েছে। কষ্ট কি তাহলে? ওই কথাটা আমার আগে কইতে অসুবিধা। আমি ডরাইছি। আমি আরো খুশি হয়ে 1000 টাকা 2000 টাকা দিয়ে থেলাম ওই ক্যাম্পাসারে। তো তুই বেমার ভালো করে না, আরো খারাপ করে। খারাপ করে তাহলে কল লাগে না আমার? নো মানে আনি শালা রে আজকে নো ফুট ফুট নো শালা। তাহলে লালচান তুই এখানে বল, আমি হুজুর আছে ওরা নিয়ে ক্যাম্পাসারে আজকে শিখিয়ে 2000 টাকা দিছি না, আর আজকে মানাম। ঠিক আছে, যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার? আমিও তো ইনশাল্লাহ ভালো আছি। মানে আমার ছোট ভাইটারে হ্যাঁ। ক্যাম্পাসারে বলে নিয়ে গেছিলাম ওষুধ টষুধ খাওয়াইয়া, কি ওষুধ বন্ধ দিছে, পেটের ভুড়ি নষ্ট হয়ে গেছে। কি বলেন? ক্যাম্পাসারে বলে আমার যাওয়া লাগে, নন তো আপনার আমার লগে খালি থাকবেন, আপনি কি করা লাগে সব আমি করি।
চলেন দেখি। চলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একবার তো আইছিল, টাকা তো 2000 টাকা দিছে ফাংশন করে, আবার মানে কি মুসিবত নিয়ে এলো। বসেন। আমি বসি না, ঘটনা হলো ওইবার যে ছোট ভাইরাটা নিয়েছিলাম, হ্যাঁ কি কি কোনো ওষুধ দিয়ে দিলেন, হ্যাঁ ওষুধ কিনে খাওয়া ডাক্তারটা নিয়ে গেছে, ডাক্তারের পেটে ঘুরে ঘুরে সব এটা নষ্ট করে ফেলেছে। আপনি এবার কি করছিলেন ডাক্তার পঞ্চায়েত দেখি? আমি তো ভালো ওষুধ দিয়েছি, আমার ওষুধে মেলা মানুষ ভালো। আর আপনি কেমন করে পেটের মধ্যে খাওয়া দিয়েছেন, দিয়েছেন ছোট ভাইটা ঢরিয়ে বলে একবার শেষে মরা দশা, আপনি বংলা ভিতর বাজা খাবেন না, না কেমন বাজা রয়েছে? ওই দিন তো আপনি কোটা ঘুরান আপনি, ঘুরান আপনি। আরে রাগ করবেন না। হ্যাঁ, আমরা কেমন বাজা আপনি নি করবেন, ভালো করে করবেন। আপনি বংলা নি করে কে নিয়ে গেলেন? ভালো মানুষ ছোট ভাইটা যদি আমার মরে, তখন আপনি পেট যে এরকম কি করে লাইছেন, এরকম কি করে তো দৌড়ে এরকম করে, হ্যাঁ আমার ভালো হয়েছে, সব স্বীকার করছে দৌড়ে। ডাক্তার পেটের বুড়ি টুড়ি সব মরে গেছে, ওষুধ কি ওষুধ দিয়েছে খায়, বুড়ি টুড়ি সব ইয়ে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আপনি পয়সাটা বড় দেখলেন নাকি? আপনি 2000 টাকা বড়, আমি কিন্তু আমাদের 1000 টাকা আমি খুশি হয়ে 2000 টাকা দিছি না? দিছে তাহলে আমি যদি বলতেন আমার আরো 5000 টাকা লাগবো, আমার এই ভুল লাগে চলবো, আমি আপনার যাই দিতাম না। আপনি কে নিয়ে এই কামটা করবেন? আপনার পয়সা ঘুরান, ঘুরান আমরা এখানে ঘুরাই নাহলে কিন্তু ভেজাল আছে। হুজুর ডবলে আছে, ভুললামই কিন্তু সর্বনাশ। দেখেন ভাই, আপনি যেভাবে বিজনেস করতেছেন, বুঝছেন, এটা কিন্তু আসলে বিজনেস করা না, এই বিজনেস করা কিন্তু হারাম, জানেন কি? এই সৎভাবে বিজনেস করেন। এই ঘুম ভাঙ করে কিন্তু চলবো না। এই কি ওষুধ দিয়ে দিয়েছেন, গাছের পাতা মাথা খাইয়ে নেয়, আগে ঘুম মানে এইগুলো একটা কাম করেন না, পয়সাটা আপনি এতই বড় বলে দেখলেন। আর এই যে গরিব মানুষের কাছ থেকে 2000 টাকা রাখছেন বিনা চিকিৎসায়, টাকাটা রিটার্ন করেন। রিটার্ন করেন তাড়াতাড়ি করছি, তাহলে আমি আনি আমি ছাড়াই দেবেন। রিটার্ন করেন পয়সা, বললাম খাবার না। আমি ধরেন রুগী তো মেলা চিকিৎসা করি। আমরা তার কথা করা পরে গেলাম রোগীর চিকিৎসা করে, আপনি বলে আনি না জানেন পয়সা পাই গেলেন। ঠিক আছে, আমি আপনার করে পয়সা ঘুরে দিতেছি, কিন্তু ঝামেলা বেশি করি না। মানে ধরেন আমারও তো ধরেন বাল বাচ্চা। আপনার ভালো আছে, আপনার পেট আছে আমি বুঝছি, আপনি কয়ে এনে 2 টাকা লাগে ভিটামিনের বোতল দিয়ে দেন, তাই তা তো চল। আপনি কি গাছের পাতা, কি রিয়ের পাতা এখানে দিয়ে দেন, এখানে খাইয়ে নেন, খালি মানুষ মরে। এই ছাড়ার অবস্থা কি হবে? এটা যদি কি হয় আপনার কিন্তু রিস্ক নেওয়া লাগবে। আমি এই যে কয়ে গেলাম পয়সাটা দেন, ভবিষ্যৎ আর এরকম করবেন না কিন্তু। বুঝলেন না? হ্যাঁ ঠিক আছে। এই যে কানে ধরলাম, আর যে বলে এরকম ফাং ফুং করে মানুষের থেকে পয়সা পাতি দিব না। হ্যাঁ, গাও মানুষের দিব না, মানুষের মনে আঘাতও দিব না। এই যে আজকের থেকে আমি এরকম আর জীবনে আর আমি পয়সা থাকি ফাং ফুং করবো না। ভবিষ্যৎ আর এই ধরনের কাম করবেন না, না করে গেলাম আজকে। কানে ধরে কাম বাজারগিরি করবো না, মানুষ বাইরে নাই কাম বাজারগিরি করবো না। তবে করছেন কি? একটা কথা, আমরা মুসলমানরা হালাল ভাবে সৎভাবে বিজনেস করা লাগবে। যদি আমরা বিজনেস করা কিন্তু সুন্নত, যদি আমরা অবৈধভাবে যদি বিজনেস করি, মানুষকে যদি মায়েরা খাওয়ার ধান্দা করি, তাহলে কিন্তু সেটা হারাম হবে। আর যদি আমরা হারাম যদি বিজনেস করি, তাহলে কিন্তু আর ভয়ানক শাস্তি হবে।